শামসি এগ্রিল হাই স্কুলের দুজন ছাত্র বেচারা 11-এর পরীক্ষা দিতে যাবে, তাদের সেন্টারে বাইক নিয়ে বেরিয়েছে, পিকআপ ভ্যানে দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে মারা গেল। ও দুজন ছাত্র কি জানা ছিল যে আজকে আমাদের মরণ ঘটে যাবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে? জানা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, বান্দা শুনে, আমার বান্দা ভালো করে শুনে নে, তোমাদের মধ্যে যখন কোনো মানুষের মরণের সময় চলে আসবে, সেই সময়ে যখন মরণের সময় চলে আসবে, যে টাইমে মরণ হবে, ওই টাইমে ওই লোকটাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সে সময়ে কোনো ব্যক্তি আফসোস করলেও এক মুহূর্ত সময় দেওয়া হবে না। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি এমন একজন স্রষ্টা, তোমরা পৃথিবীতে যা কিছু কর্ম করো আমি আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানি, খবর রাখি। তাহলে মরণের সময় যখন চলে আসবে, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো সেই সময় থেকে এক মুহূর্ত, এক সেকেন্ডও আপনাকে আর বেশি সময় দেওয়া হবে না। আর একটা কথা, যে আপনার মরণ কখন হবে, দেখবেন যেগুলো ছেলে মেয়ে যুবক রয়েছে তাদেরকে যখন নামাজের কথা বলা হয় তখন তারা বলে, মৌলভী সাহেব বয়স হয়নি, এখন তো 16 বছর বয়স। জি ভাই, আপনার মরণ কখন আসবে এটা আপনার জানা নেই, আর কোন জায়গায় আপনার মরণ ঘটবে সেটাও আপনার জানা নেই। কিছুদিন আগে খবর শুনলেন না, শামসি এলাকার দুজন ছাত্র, শামসি এগ্রিল হাই স্কুলের দুজন ছাত্র বেচারা 11-এর পরীক্ষা দিতে যাবে, তাদের সেন্টারে বাইক নিয়ে বেরিয়েছে, পিকআপ ভ্যানে দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে মারা গেল। ও দুজন ছাত্র কি জানা ছিল যে আজকে আমাদের মরণ ঘটে যাবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে? জানা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, বান্দা শোনো, ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান। বান্দারে শোনো, তোমরা কালকে কি করবে, আগামী কাল তোমরা কি করবে, তোমাদের সে বিষয়ে জানা নেই। বান্দা আরো শোনো, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। বান্দারে, তোমাদের কোন জায়গাতে মৃত্যু ঘটবে সেই জায়গা সম্পর্কেও তোমাদের জানা নেই। কোথায় মরণ ঘটবে, আমার বাইরে ঘটবে কি বাড়িতে ঘটবে, কোন সময়ে ঘটবে জানা আছে কারো নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সেই সময়ে আসার আগে আগে সতর্ক হয়ে যাও, সেই সময় আসার আগে আগে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রিপারেশন নাও। যদি সাফল্য হতে চাও, যদি সাফল্য পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, বান্দা শোনো, আইনামা তাকুনু ইয়ুদরিকুমুল মউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে শোনো, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমরা যদি কোনো একটা সুদীর্ঘ দুর্গে থাকো, মজবুত যদি খাঁচাতে বন্দী হয়ে থাকো, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের সেখানে গিয়ে তোমাদের মরণের স্বাদ, তোমাদের মরণটাকে কবজ করে নেবে, তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তা নয়, বর্তমান সময়ে মানুষ পৃথিবীতে সব কিছু করতে চায়, মরণের স্বাদ গ্রহণ করতে চায় না। মানুষকে যে মরতে হবে সেই বিষয়টা মানুষ ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে উঠিয়ে নিয়েছে। যদি না উঠাতো তাহলে আজকে জুমার দিনে এতগুলো আপনারা মানুষ এসেছেন জুমার নামাজ পড়ার জন্য। আসরের টাইমে কয়জন আসবেন আসরের টাইমে? আর পাওয়া যাবে না, শেষ। তাহলে জুমার দিন আমরা আসছি কেন? লোক দেখানো। না গেলে সমাজের লোক কি বলবে, তুই জুমার নামাজটাও কি পড়তে আসিস না? তাহলে লোক দেখানো। আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থাকতো তাহলে আসরের নামাজ ছেড়ে আপনি কিভাবে বাড়িতে থাকেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم বান্দারে শোনো তোমরা মরণ থেকে মৃত্যু থেকে যেখানে পালাও না কেন তোমরা যেখানে যাও না কেন সেখানে গিয়ে মালাকুল মউত গিয়ে তোমাদের জানটাকে কবজ করে নেবে আর জানটাকে কবজ করার পরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে তারপরে তোমাদেরকে এমন একজন স্রষ্টার দিকে ফিরিয়ে দেওয়া হবে যে স্রষ্টা গোপনীয় প্রকাশ সবই খবর রাখেন বান্দারে শুনো তারপরে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তারপরে তোমরা পৃথিবীতে যা কিছু কর্ম করেছো তোমাদের কর্ম সম্পর্কে তোমাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে যা কিছু করেছেন সিসিটিভির মতন যদি সিসিটিভি লাগা থাকে আপনি এই সিসিটিভির আন্ডারে কোথায় গেলেন না গেলেন তাহলে আল্লাহর এই সিসি ক্যামেরা মানুষের তৈরি আল্লাহ মানুষকে মেধা দিয়েছে বলে মানুষ তৈরি করেছে তাহলে আল্লাহর কাছে সব কিছু রেকর্ড রয়েছে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সব আপনাদের কর্ম সম্পর্কে আমার কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দেবেন তাহলে বলি মাওলানা সাহেব জোর মরণের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে নবীজি বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত ওরে আমার উম্মতিরা শোনো এমন একটি বিষয়কে তোমরা বেশি বেশি করে স্মরণ করো এমন একটি বিষয়কে তোমরা বেশি বেশি করে স্মরণ করো যে বিষয়টা মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয় কি আশা আপনি মনে মনে আকাঙ্ক্ষা করেছেন আমি 2026 সালে সুন্দর করে একটা বাড়ি করব এবার তো মাখনাতে ভালো লাভ হলো ভালো সম্পত্তিওয়ালা হলাম তো 2026-এ ভালো একটা বাড়ি বানাবো আপনি বাড়িটা বানিয়ে দিলেন কালকে সে বাড়িতে ঢুকবেন এটা আপনার আশা এটা আপনার আকাঙ্ক্ষা আজকেই রাত্রে আপনাকে মরে যেতে হলো মরণের স্বাদ গ্রহণ করে নিতে হলো তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার উম্মতিরা শুনো তোমরা ওই বিষয়টাকে বেশি বেশি করে স্মরণ করো যেই বিষয়টা মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয় তার নাম কি আল মউত মৃত্যু জি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসটা বলে আমি আর বক্তব্য দিতে করছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলছেন যে এক সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ইতিমধ্যে একজন আনসারী ব্যক্তি আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনি আফজালু মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে তখন নবীজি বললেন আহসানুহুম আখলাকান মুমিনদের মধ্যে যে মুমিনটার ব্যবহার ভালো যে মুমিনটার চরিত্র ভালো সেই মুমিনটাই পৃথিবীতে মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারপরে বলছে আল্লাহ রাসূল মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানবান মানুষকে বুদ্ধিমান মানুষকে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারুহুম লিল মাউতে যিকরান মুমিনদের মধ্যে ওই মুমিনটা সবচেয়ে বেশি বড় বুদ্ধিমান যে মুমিনটা মরণকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস এবং মরার পরে মৃত্যুর পরে যে জীবনটা আসবে যে মারাহিলটা আসবে অর্থাৎ আখিরাত কিয়ামত সেই কিয়ামতের দিনের জন্য যে মুমিনটা প্রস্তুতি গ্রহণ করে যে মুমিনটা প্রিপারেশন নেই সেই মুমিনটাই উলাইকাল আকিয়াস মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমানওয়ালা তাহলে আমাদের মধ্যে কি হয় যে বুদ্ধিমান কাকে বলি যে সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা যে বেশি
বেশি ইনকাম করে? জি না, বুদ্ধিমান হলো সেই মানুষটা যে মানুষটা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যে মানুষটা মরার পরে সামান্য এই দুনিয়াটার জন্য প্রস্তুতি গ্রহণ করে না, মরার পরে যে চিরস্থায়ী জীবন কাটাতে হবে, চিরস্থায়ী জীবন যেটা কাটাতে হবে, সেই সময়টার জন্য, সেই কালটার জন্য যে মুমিনটা প্রস্তুতি নেই, প্রস্তুতি গ্রহণ করে, প্রিপারেশন নেই, ওই লোকটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ওয়ালা। তাহলে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন মরণের পরে যে জীবনটা আমাদের রয়েছে সে জীবনটার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।